আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজকে আমাদের এই বিশ্লেষণে আমরা মডিউল 4 এর খুব দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে অত্যাধুনিক সব অপরাধের বিরুদ্ধে রীতিমতো প্রযুক্তিগত ঢাল বা শিল তৈরি করছে, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। ট্রানজ্যাকশন মনিটরিং, এআই থেকে শুরু করে ব্লকচেন অ্যানালিটিক্স সবই থাকছে আজকের এই আলোচনায়। তো স্ক্রিনে আপনারা আজকের এজেন্ডাটা দেখতে পাচ্ছেন। কাস্টমার অনবোর্ডিংয়ের একেবারে প্রথম ধাপ থেকে শুরু করে কন্টিনিউয়াস বা চলমান মনিটরিং এবং শেষে ডেটা প্রাইভেসি বা গোপনীয়তার যে কড়া আইনি দিকগুলো আছে, এই পুরো সাইকেলটাই আমরা আজ ধাপে ধাপে দেখব। প্রথমেই চলে যাচ্ছি এএমএল বা অ্যান্টি মানি লন্ডারিং প্রযুক্তির একেবারে বেসিক কনসেপ্টে। বলতে পারেন এটাই যে কোনো আধুনিক এএমএল প্রোগ্রামের মূল ভিত্তি। এখন এই যে কাস্টমার অনবোর্ডিং থেকে শুরু করে ট্রানজ্যাকশন মনিটরিং বা স্ক্রিনিং, এই পুরো টেক স্ট্যাকটা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিভাবে ম্যানেজ করে, তাদের সামনে মূলত দুটো রাস্তা থাকে। হয় তারা নিজেদের মতো করে ইনহাউস সলিউশন বানাবে, নয়তো থার্ড পার্টি কোনো ভেন্ডারের কাছ থেকে কাস্টমাইজড সফটওয়্যার কিনে পুরো লাইফ সাইকেলের ঝুঁকিগুলো সামলাবে। বেশ সিম্পল, তাই না? আচ্ছা, এবার আমরা ডিজিটাল অনবোর্ডিংয়ের দিকে তাকাই। এটাকে আমরা বলতে পারি সিস্টেমের গেটওয়ে বা প্রধান দরজা। এখানেই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হয় কিভাবে তারা সঠিক গ্রাহকদের ভেতরে ঢুকতে দেবে আর খারাপ লোকদের একেবারে বাইরে আটকে রাখবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, গ্রাহকদের জন্য খুব বেশি ঝামেলা বা ফ্রিকশন তৈরি না করে কিভাবে ডিজিটাল মাধ্যমে নিখুঁতভাবে পরিচয় যাচাই করা যায়। একদিকে ইউজার এক্সপিরিয়েন্স স্মুথ রাখতে হবে, অন্যদিকে নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। এটাই আসলে অনবোর্ডিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখন কিন্তু দারুণ সব প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যেমন ধরুন বায়োমেট্রিক লাইভনেস চেক কিংবা ফেশিয়াল ও ভয়েস রিকগনিশন। এগুলো এতটাই অ্যাডভান্সড যে প্রতিষ্ঠানগুলো এখন পুরনো ম্যানুয়াল চেকিং থেকে বেরিয়ে পারপেচুয়াল কেওয়াইসির দিকে ঝুঁকে পড়ছে। মানে হলো সিস্টেম এখন কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত আইডেন্টিটি ভেরিফাই করতে থাকছে, সেটাও আবার কোনো বিরক্তি উৎপাদন না করেই। গেটওয়ে তো পার হওয়া গেল, এরপর আমরা এসে পড়লাম ফিল্টার বা ছাঁকনির ধাপে। স্ক্রিনিং, ফজি লজিক আর টিউনিংয়ের জগতেটি। এখানে গ্লোবাল ওয়াচলিস্ট বা অ্যাডভার্স মিডিয়া ডেটাবেসের বিপরীতে প্রতিনিয়ত নামগুলো চেক করা হতে থাকে। কিন্তু ভাবুন তো, কোনো ক্রিমিনাল কি তার একদম আসল আর লিগ্যাল নাম ব্যবহার করবে? কখনোই না। তারা নামের বানান একটু এদিক সেদিক করে দেবে অথবা আংশিক নাম ব্যবহার করবে। আর ঠিক এই চতুরতা ধরার জন্যই সিস্টেমকে প্রতিনিয়ত খাপ খাইয়ে নিতে হয়। এখানেই গেম চেঞ্জার হিসেবে কাজ করে ফাজি লজিক। এটাকে আপনারা একটা খুব ফ্লেক্সিবল বা নমনীয় জালের মতো ভাবতে পারেন। ধরুন ইংরেজিতে JON এবং JOHN নামের এই ছোট পার্থক্যটুকু বা আংশিক মিলটা এই ফাজি লজিক ঠিকই ধরতে পারে। এটি এমন কোনো অনমনীয় খাঁচা নয় যে শুধুমাত্র হুবহু মিলে যাওয়া নামগুলোকেই ধরবে। তবে এখানে একটা মজার ব্যাপারও আছে। এই ফাজি লজিকের কারণে কিন্তু অনেক সময় অ্যানালিস্টদের রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় হয়। কারণ বিপুল পরিমাণ ডেটার সাথে ফাজি লজিক মিলে অনেক সময় একদম নির্দোষ ট্রানজ্যাকশনেও অ্যালার্ট বাজিয়ে দেয়। এই ফলস পজিটিভের পাহাড় জমতে জমতে অ্যানালিস্টদের মধ্যে মারাত্মক অ্যালার্ট ফেটিগ বা ক্লান্তি তৈরি হয়। তো এই ঝামেলার সমাধান কি? সমাধান হলো সিস্টেম টিউনিং। ব্যাপারটা অনেকটা রান্নাঘরের স্মোক ডিটেক্টরের সেন্সিটিভিটি কমানোর মতো। একটুখানি টোস্ট বানাতে গেলেই যদি অ্যালার্ম বেজে ওঠে, সেটা তো কাজের কথা নয়, রাইট? ঠিক একইভাবে অ্যালগোরিদমের থ্রেশহোল্ডগুলো এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে শুধু আসল বিপদের সময় সিস্টেম অ্যালার্ট দেয়। এবার আমরা চলে আসলাম AML প্রোগ্রামের একদম হার্ট বা হৃৎপিণ্ডে, যাকে আমরা বলতে পারি ওয়াচ টাওয়ার। হ্যাঁ, আমি ট্রানজ্যাকশন মনিটরিং আর AI এর কথাই বলছি। এখানে একটা অসাধারণ বিবর্তন আমরা দেখতে পাই। একসময়ের ওই রিজিড বা অনমনীয় রুল ভিত্তিক মনিটরিং সিস্টেম থেকে আমরা এখন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নেটওয়ার্ক অ্যানালিসিসে চলে এসেছি। AI এখন শুধু রুল ফলো করে না, বরং পুরো কনটেক্সট বা প্রেক্ষাপট বুঝতে পারে এবং জটিল সব মানি লন্ডারিংয়ের প্যাটার্ন খুব সহজেই ধরে ফেলতে পারে। তবে হ্যাঁ, রাতারাতি AI-তে আপগ্রেড করা কিন্তু মুখের কথা নয়। এর জন্য দরকার খুব সতর্ক গভর্নেন্স, রেগুলার সিনারিও টেস্টিং আর পুরনো ডেটার সাথে নিখুঁত ইন্টিগ্রেশন। আর সবচেয়ে জরুরি কথা হলো, AI যতই স্মার্ট হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি কিন্তু শেষ পর্যন্ত মানুষের হাতে বা হিউম্যান ওভারসাইটে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একদম নতুন একটা ফ্রন্টিয়ার বা সীমান্তে পা রাখব। ডিজিটাল অ্যাসেট আর ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের দুনিয়া, ব্লকচেইন এবং ক্রিপ্টো অ্যানালিটিক্স। ক্রিপ্টো ইকোসিস্টেম তো বিশাল। NFT, স্টেবল কয়েন থেকে শুরু করে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সবই আছে এখানে। আর অপরাধীরা ঠিক এই জায়গাটারই সুযোগ নেয়।
তারা বিভিন্ন প্রাইভেসি কয়েন আর ওয়াসাবি ওয়ালেটের মতো ক্রিপ্টোমিক্সার ব্যবহার করে অবৈধ ফান্ডের সোর্স একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, যাতে পাবলিক লেজারের ট্র্যাকিং লিঙ্কটা পুরোপুরি ছিঁড়ে যায়। এখানেই ব্লকচেইন অ্যানালিটিক্স সফটওয়্যারগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এরা একদম স্পেসিফিক ধাপে ধাপে হস্তক্ষেপ করে। ফান্ড যখন ক্রিপ্টো এক্সচেঞ্জে ঢুকছে, সেখান থেকে মিক্সারে যাচ্ছে, আবার ছোট ছোট অংশে ভাগ হয়ে অফ র্যাম্প হচ্ছে, এই পুরো ফ্লো বা প্রবাহটা অ্যানালিটিক্স টুলগুলো ট্র্যাক করে ফেলে। আলটিমেটলি ওই লুকানো ফান্ডের আসল গন্তব্য ঠিকই বেরিয়ে আসে। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। এতক্ষণ আমরা নজরদারির যত প্রযুক্তি দেখলাম, সেগুলোর তো একটা লিমিট থাকা দরকার, তাই না? এবার আমরা সেই বাউন্ডারি বা আইনি সীমানা নিয়ে কথা বলবো, গোপনীয়তা সুরক্ষা এবং জিডিপিআর। সত্যি বলতে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন রীতিমতো একটা দড়ি টানাটানির মধ্যে আছে। একদিকে এএমএল-এর কড়া নির্দেশ, যে কোনো ট্রানজ্যাকশনের নাড়িভুড়ি সব জানতে হবে, আর অন্যদিকে জিডিপিআর বলছে খবরদার, ব্যক্তিগত ডেটার অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। একটা সাংঘাতিক ব্যালেন্সিং অ্যাক্ট, তাই না? তো এই দড়ি টানাটানির সমাধান কি? সমাধান হল প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজি বা পিইটি। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এখন ডেটা প্রাইভেসি আইন না ভেঙেই নিরাপদে নিজেদের মধ্যে অত্যন্ত জরুরি ইন্টেলিজেন্স শেয়ার করতে পারছে। সাথে ইউরোপের ডোরা বা ডিজিটাল অপারেশনাল রেজিলিয়েন্স অ্যাক্টের মতো ফ্রেমওয়ার্কগুলো এই ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে একটা মজবুত আইনি ও কারিগরি সুরক্ষা দিচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো বড় বড় সংস্থাগুলো কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার করে বলছে, হ্যাঁ, আমাদের অবশ্যই শেল কোম্পানির গভীরে লুকিয়ে থাকা আসল মালিকদের খুঁজে বের করতে হবে, কিন্তু সেই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন সংগৃহীত ডেটা পুরোপুরি নিরাপদ থাকে এবং তার নিরপেক্ষ যাচাই হয়। এই যে কথাটা এখানে বলা হচ্ছে, এটা আসলে সব রেগুলেটরদের মনের কথা। প্রযুক্তি অবশ্যই আমাদের অনেক দ্রুত অপরাধ ধরতে সাহায্য করবে, কিন্তু তাই বলে এআই-এর হাতে সব ছেড়ে দেওয়া যাবে না। মানুষের পর্যাপ্ত তদারকি ছাড়া অন্ধের মতো এআই জেনারেটেড ডেটা শেয়ার করার ওপর কিন্তু কঠোর বিধিনিষেধ থাকছে। শেষ করার আগে একটা গভীর ভাবনার জায়গা রেখে যাই। এআই আর ব্লকচেন অ্যানালিটিক্স তো এখন প্রায় নিখুঁতভাবে সব ট্র্যাক করতে পারছে, কিন্তু কথা হলো এই ফুলপ্রুফ আর্থিক নিরাপত্তা আর মানুষের মৌলিক ব্যক্তিগত গোপনীয়তা, এই দুটোর মধ্যে সমাজ আসলে কিভাবে একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখবে? নজরদারির সীমারেখাটা আসলে কোথায় টানা উচিত? উত্তরটা আমাদের সবাইকেই ভাবতে হবে। আশা করছি আজকের এই বিশ্লেষণ থেকে এএমএল কমপ্লায়েন্স প্রযুক্তির এই রোমাঞ্চকর দিকগুলো সবার কাছে পরিষ্কার হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।